মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেদের খেয়াল রাখা, সেটা অবশ্যই তোমরা রাখছো। সেলফ লাভ করছো, যেরকম আমি রোজটা বলে থাকি যে তোমরা নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, এগুলোর দিকে লক্ষ্য রেখো, খেয়াল রেখো। মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাটা বিশেষ প্রয়োজন। খুঁজে বার করো যে তোমরা কিসে ভালো থাকো এবং সেই ভালো থাকাটা ম্যানিফেস্ট করো। যেটাতেই ভালো থাকবে মনে করছো সেটাকে পজিটিভ ওয়েতে ভাবো, পজিটিভ ওয়েতে ভাবো যে হ্যাঁ সেটা হবে, সেটা হবে। পজিটিভ থাকো। ওকে বন্ধুরা, তো চলো আজকে আবারও কারেন্ট ফিলিংস নিয়ে চলে এসেছি। দেখে নেব যে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস তোমার প্রতি, তোমাদের মানুষটির কারেন্ট ফিলিংস, তোমাদের মানুষটির, তোমরা যারাই দেখছো তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। কী ব্যাপার বন্ধুরা, ফার্স্ট কার্ড জাম্প করে পড়লো দ্য লাভার্স। এত ভালোবাসা। চলো, ডিভাইন লাভ। যারা যারা আজকে দেখছো তাদের কানেকশান ডিভাইন প্রোটেক্টেড। হয়তো প্রচুর সমস্যা, যারাই তোমরা দেখছো না, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক সমস্যা রয়েছে, কিন্তু ডিভাইনের প্রোটেকশানও রয়েছে। সমস্যা যেমন আছে, ডিভাইন তার প্রোটেকশানও দেবেন, প্রোটেকশান দেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংসটা কী রয়েছে। প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও স্পিরিট, ডিভাইন স্পিরিট। ওকে, আজকে পজিটিভ, ভীষণ পজিটিভ বন্ধুরা। এজ অফ কাপস, আনকন্ডিশনাল লাভ তোমাদের জন্য ফিল করছে সে। আনকন্ডিশনাল ওভারফ্লো হচ্ছে, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। কাল সারাদিন আমি কারেন্ট ফিলিংস নিয়ে আসিনি, বিগ ভিডিওটা নিয়ে আসিনি। তো আজকের যে রিডিংটা করছি, যে বর্তমানে কারেন্ট ফিলিংস, তো ভীষণ ভালো, আপাতত তো ভীষণ ভালো দেখলাম কারেন্ট ফিলিংস। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। ওকে, পেজ অফ সোর্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে ওকে, কিং অফ পেন্টাকলস, এস অফ সোর্স। কিছু সত্য উদ্ঘাটিত হয়েছে, কিছু ক্লিয়ার হয়েছে তার কাছে। অনেক কিছু হয়তো সে জানতো না, বুঝতে পারতো না, চোখের ওপরে পর্দা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। তো কার্ড কী করে নিয়ে ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আচ্ছা, সম্পর্কটা হয়তো খুব ধীরে ধীরে এগোচ্ছে বন্ধুরা, সম্পর্কটা ভীষণ ধীরে এগোচ্ছে। তোমরা হয়তো অনেকেই না দেখতেই পাচ্ছ না যে সম্পর্কটা যে ভেতরে ভেতরে কতটা এগিয়ে যাচ্ছে ওই মানুষটার মনে, তোমাদের কোনো ধারণাই নেই। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কেন কি উনি দেখাচ্ছেন না, উনি হয়তো সই করছেন না, উনি হয়তো তোমাদেরকে বলেনই নি সেইভাবে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সম্পর্কটা এগোচ্ছে এবং ওনার মনে এই সম্পর্কটা নিয়ে ভবিষ্যৎ কিন্তু স্টেবিলিটি। উনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ আশাবাদী এবং উনি খুব ধীরে এগোচ্ছেন, স্লো বাট
মানে স্লো কিন্তু বাট খুব স্টেবল, মানে ওনার মনের মধ্যে এই সম্পর্কটা খুব স্টেবল, এবং ভবিষ্যৎ নিয়েও কিন্তু উনি ভীষণ আশাবাদী। তো উনি তোমাদেরকে দেখছেন তোমরা ভীষণই ইন্ডিপেন্ডেন্ট একজন নারী বা পুরুষ। নারী মানে তোমরা যারা দেখছো তারা বেশিরভাগ নারী হওয়ার সম্ভাবনাই বেশি, এবং তোমাদের পার্টনার পুরুষ হতে পারে, এবং তোমাদেরকে দেখছে তোমরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, মানে তোমরা খুব স্বাধীন চেতা, স্বাধীনতা প্রিয়, এবং তোমরা নিজেদেরকে খুব মেনটেন করে চলো, তোমরা নিজেদেরকে ভীষণ মেনটেন করে চলো, এবং তোমরা আর্থিক দিক থেকেও সমৃদ্ধ, তোমরা আর্থিক দিক থেকেও সমৃদ্ধ। হয়তো তোমার মানুষটির কোনো মানে অর্থনৈতিক সমস্যা চলছে, কারোর কারোর ক্ষেত্রে জব প্রবলেম থাকতে পারে, কারোর কারোর ক্ষেত্রে, এবং এই মানুষটি যদি থার্ড পার্টি সিচুয়েশানে ছিল না, তাহলে থার্ড পার্টির এই যে অর্থনৈতিক সমস্যার জন্য থার্ড পার্টি কিন্তু তাকে ছেড়ে চলে যাচ্ছে। হয়তো এই সত্যটাই তার কাছে এবার উদ্ঘাটিত হয়েছে যে কে তার জন্য পিওর ছিল, কে তার জন্য পিওর ছিল। এই মানুষটির হতে পারে কোনো প্রবলেম যাচ্ছে, অর্থনৈতিক, শারীরিক প্রবলেমও হতে পারে, শারীরিক প্রবলেমও থাকতে পারে এই মানুষটার, মানে অর্থাৎ মানুষটি বর্তমানে খুব একটা সুস্থ মানে নেই, খুব একটা যে খুব ভালো রয়েছে খুব সেটা নয়, কিছু না কিছু প্রবলেম মানুষটার আছে, অর্থনৈতিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিকও সে কিন্তু ভালো নেই, অ্যাট প্রেজেন্ট ভালো নেই। তাকে কেউ ব্যাকস্টেপ করেছে, তার সাথে কেউ, মানে যদি থার্ড পার্টি সিচুয়েশান এখানে থেকে থাকে, এই মানুষটি যদি অন্য কোনো মানুষের প্রতি আসক্ত হয়েছিল অতীতে, তাহলে সেই মানুষটি কিন্তু বর্তমানে তাকে ব্যাকস্টেপ করেছে এবং সে বুঝতে পেরেছে, এবং এই মানুষটি এখন এটাই ভাবছে যে হয়তো তোমাদের জীবনে তোমরা যেরকম, তোমাদের যেরকম পার্সোনালিটি, তোমাদের যেরকম মানে সেই পার্সোনালিটির সাপেক্ষে যে কেউ তোমাদের প্রেমে পড়তে পারে, যে কেউ তোমাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ব্যস্ত হয়ে উঠতে পারে, এবং এই মানুষটি না বর্তমানে ভীষণ মানে কম্পিটিশান ফিল করছে যে আমি ওকে ভালোবাসি কিন্তু আমি তো বলতে পারছি না, এবং ও তো ফ্রি রয়েছে, ও তো যে কোনো মুহূর্তেই অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েও পড়তে পারে, সেটা নিয়েও না সে ভীষণ কনফিউজড যে আমি তো কিছুতেই তাকে বলতেও পারছি না, কেন তার ইগো সেখানে চলে আসছে, কেন অতীতে সে তোমাকে ব্যাকস্টেপ করেছিল, আজ সে নিজেই তার সাথে ব্যাকস্টেপ হয়েছে, বাট অতীতে সে তোমাকে ব্যাকস্টেপ করেছিল, তো সেক্ষেত্রে তার ইগো তাকে বলতে দিচ্ছে না, বাট সে ভীষণ চিন্তায় যে তোমার জীবনে না নতুন কোনো কানেকশান চলে আসে, নতুন, কেন তোমাদের পার্সোনালিটিটা এতটাই অ্যাট্রাকটিভ তার চোখে এখন, অতীতে হয়তো লাগেনি, অতীতে হয়তো তোমাদের প্রতি সেরকম ফিলিংস ছিল না, অ্যাট্রাকশান প্রথমে থাকলেও তারপরে আস্তে আস্তে সেই অ্যাট্রাকশান হয়তো একেবারেই চলে গিয়েছিল, সে হয়তো অন্য কারোর প্রতি আকর্ষিত হয়ে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছিলো, বা এখানে কারোর জন্য তোমার পার্সন ম্যারিডও হতে পারে। তো যদি ম্যারিডও হয় বা যদি অন্য কোনো কমিটেড রিলেশনশিপেও চলে গিয়েছিল, সেখান থেকে সে ব্যাকস্টেপ পেয়েছে, এবং বর্তমানে মানুষটি খুব একটা ভালো নেই, এবং সে এই রিলেশনটার প্রতি কিন্তু ভীষণ আশাবাদী, সে মানে মুভমেন্ট কিন্তু এখনও হয়তো তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, এখনও হয়তো তোমরা এটাই ভাবছো যে সে আমাকে ভালোবাসে না, বাট অ্যাট প্রেজেন্ট সে কিন্তু ধীরে ধীরে তোমাদের চোখের আড়ালে যেরকম ফল্গু নদী বয়ে যায় না, যে ফল্গু নদী বইছে মাটির নিচ থেকে, তো উপর থেকে কিছুই দেখা যায় না, মনে হয় যেন একদম বালি, তো সেই রকম এই মানুষটার মনের মধ্যে তোমাদের প্রতি ভালোবাসা কিন্তু দিন 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 বেড়ে চলেছে, একদম দিনে দিনে ভালোবাসা যেন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং তোমাদের প্রতি অসম্ভব টান ফিল করছে দ্য লাভার্স, এবং তোমাদের ভালোবাসার উপরে কিন্তু আমি বলেছিলাম না ডিভাইনের একটা প্রোটেকশান রয়েছে, সে থার্ড পার্টিতে চলে যাক, সে বিবাহিত হোক, সে যা কিছু করুক, কিন্তু তোমার আর তার মধ্যে একটা ম্যাগনেটিক পুল কিন্তু রয়েছে, তোমরা দুজনেই সেই পুলটাকে অনুভব করো, এবং প্রোটেকশান রয়েছে, ইউনিভার্সের গাইড রয়েছে, ইউনিভার্স গাইড করছে, তোমাকেও গাইডেন্স দেবে, তাকেও গাইডেন্স দেবে। খুব স্টকিং এনার্জি বন্ধুরা, প্রচুর স্টক করছে তোমার পার্সন, যদি তোমাকে সোশ্যাল মিডিয়ায় যদি তোমরা কানেক্টেড থাকো তাহলে সোশ্যাল মিডিয়ায় মানে উনি খুব সার্চ করছেন, তোমাকে স্টক করছেন, বা যদি ব্লকিং সিচুয়েশান থাকে তাহলে অন্য কোনো ফেক আইডি থেকে হলেও করছেন। মাঝে মাঝে না ওনার মনে হচ্ছে
যে খুব মানে উনি খুব ছেলে মানুষের মতন করে উঠছেন মাঝে মাঝে। অ্যাকচুয়ালি উনি কিন্তু কিং, অ্যাকচুয়ালি উনি কিং, হ্যাঁ, কিন্তু ওনার মধ্যে না মাঝে মাঝে ছেলে মানুষই চলে আসছে। উনি ছেলে মানুষের মতন করছেন এই সম্পর্কটা নিয়ে, মানে উনি ভাবছেন আমি সেই মানে ওনার শৈশবটা যেন জেগে উঠছে, এবং তোমার সাথে সম্পর্কিত কানেক্টেড হলেই না ওনার শৈশবটা যেন জেগে ওঠে। ওনার সেই যে মানে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, একটা স্বতঃস্ফূর্ততা ওনার মধ্যে যেন জেগে ওঠে তোমার সাথে কানেক্টেড হলেই, এবং উনি যেন কোথাও ভাবছেন যে আমি এক ছুটে ওর কাছে চলে আসি। সেই মানে মানে সেটি কিংয়ের মতন নয়, উনি একটা ছেলে মানুষের মতন মনে হচ্ছে না তোমার কাছে দৌড়ে চলে আসি, মানে চলে আসুন, উনি তোমার কাছে দৌড়ে চলে আসুন, এটা উনি ভাবছেন, এটা উনি ভাবছেন, কিন্তু সেটা উনি করছেন না। উনি তো অ্যাকচুয়ালি উনি কিং, তো উনি চাইছেন যে এই সম্পর্কটা অবশ্যই আমি ফিরবো, কিন্তু আমি স্টেবিলিটির সাথে ফিরবো। উনি স্টেবিলিটির সাথে ফিরতে চান, হ্যাঁ, স্টেবিলিটি দিতে চান তোমাকে, এবং তোমার যে স্বাধীনতা, মানে হয়তো তিনি এটাই ভাবছেন যে আজ আর তোমার জীবনে উনি কোনো ম্যাটারই করেন না, উনি থাকলেন কি থাকলেন না সেটা হয়তো তোমার জীবনে আর ম্যাটার করে না। এইখানেই তার মানে মনের মধ্যে খচখচ খচখচ করছে, বালির মতন, মানে কাকর দানার মতন চোখের মধ্যে বালি পড়লে যেরকম কষ্ট হয়, সেরকম ওনার বুকের মধ্যে খচখচ করছে এটাই, যে আজ আমি না থাকলেও কি তার কিছু এসে যাচ্ছে না, তাহলে সে এত স্টেবল আছে কি করে, সে এত স্বতঃস্ফূর্ত নিজের কর্মের দিকে এত স্টেবল, নিজের জীবনে এত স্টেবল কি করে, সে এই স্বাধীনতাটা আটকাতে চাইছে। তোমরা যে এই যে এতটা স্বাধীন, তার প্রতি কোনো যে মানে সেই যে তোমরা একদম উদ্ভ্রান্তের মতন তার দিকে দৌড়ে আসতে, কেন কল মেসেজ করলে না বলতে, চোখের জল ফেলতে, তাকে মানে হয়তো সবসময় তাকে মানে ভিখারি, মানে ভিক্ষা চাওয়ার মতন বলতে আমাকে একটা কল করো, সেই জিনিসটা সে আবারও চাইছে না। সে তোমাকে অসম্মান কিন্তু করতে চাইছে না, আমি বলবো না যে সে চাইছে আমার প্রতি ভিখারির মতন আমাকে কল করুক, সেটা নয়। সে তোমাকে বর্তমানে কিন্তু সম্মান করছে, এবং তার ভালোবাসা যথেষ্টই আনকন্ডিশনাল, মানে আনকন্ডিশনাল লাভই সে তোমাদেরকে করছে, সম্মানও করছে, কিন্তু সে চাইছে তোমার কিছু চায় আসুক, মানে তোমার জীবনে তার ভূমিকা থাকুক, সে না থাকলে তুমি কষ্ট পাও, সেটা যেন পিওর হয়। তো এটাই কিন্তু সে মনে প্রাণে চাইছে বর্তমানে, তার ফিলিংস। সে তোমাকে কিছু সত্যি জানাতে চাইছে। আমি বললাম না যে সত্যিটা সে এখনও তোমাদেরকে বলেনি, তার মধ্যে যে এই পরিবর্তন, এই সত্যিটা তোমরা এখনও জানো না, তো সে সত্যিটা তোমাদেরকে সে বলতে চায়, সত্যিটা বলতে চায়। আমি দেখব যে এই পার্সন কি এই সত্যিটা বলতে পারবে, তার মনের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কি সে আদৌ তোমাদের সাথে শেয়ার করবে কোনোদিনও? এই পার্সন কি পারবে শেয়ার করতে তার এই মনের এই যে পরিস্থিতি, সে কি আদৌ শেয়ার করতে পারবে? দেখো, নাইট অফ ওয়ান্ডস, সে দৌড়ে মানে সে খুব দ্রুত আসতে চাইছে বন্ধুরা, দ্রুত আসতে চাইছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশান অতীতে হয়তো অনেক স্ট্রং ছিল, এখন সেই থার্ড পার্টির আসল চেহারাটা তার সামনে আসছে, তাই সে বুঝতে পারছে। আচ্ছা, পরবর্তী পদক্ষেপকে নিতে পারবে এই পার্সন কি আমার ভিউয়ার্সদের প্রতি পদক্ষেপ নিতে পারবে? এই পার্সন আমার ভিউয়ার্সদের জন্য কি পদক্ষেপ নিতে পারবে? একদম দেখো, এস অফ ওয়ান্ডস, ওয়াও, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ডিভাইন মাদার আর্থ, থ্যাংক ইউ কনফিউজড, থ্যাংক ইউ। তার জীবনে অপশান আছে, বাট সে থ্যাংক ইউ। এই মানুষটি কি পদক্ষেপ নিতে পারবে, স্টেপ নিতে পারবে আমার ভিউয়ার্সদের জন্য? প্লিজ দেখাও এই পার্সন কি পারবে, পদক্ষেপ অ্যাকশন নিতে কি পারবে? একদম অ্যাকশন নিতে কি পারবে এই পার্সন? অ্যাকশন নিতে কি পারবে?
কারোর কারোর ক্ষেত্রে 9 মাস হয়ে গেছে বন্ধুরা, 9 সপ্তাহ থেকে 9 মাস হয়ে গেছে যে এই সম্পর্কটায় তোমাদের দূরত্ব চলে এসছে। কারো কারো ক্ষেত্রে 7 মাসও হতে পারে, 7 সপ্তাহও হতে পারে, 9 মাসও হতে পারে, 9 সপ্তাহও হতে পারে, হ্যাঁ 9 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে। তো কারোর কারোর ক্ষেত্রে 6 মাস থেকে 6 বছর হতে পারে, 6 মাস থেকে 6 বছর হতে পারে যে এই মানুষটার সাথে তোমার দূরত্ব হয়ে গেছিল। হ্যাঁ, আমি কি বলেছিলাম যে এই মানুষটি কি স্টেপ নিতে পারবে ইউনিভার্স? তো ইউনিভার্স দেখালেন যে হ্যাঁ, এই মানুষটি ভবিষ্যতে স্টেপ নেবে এবং সে খুব দ্রুতই নিতে চাইছে, সে চাইছে ভীষণ দ্রুত আসতে এবং তোমার প্রতি অত্যন্ত আকর্ষিত বোধ করছে, অ্যাট্রাকশন, এবং সে প্যাশনেটলি একটা নিউ বিগিনিং করতে চাইছে। বাট এখনও সে কনফিউজড, সময় লাগবে বন্ধুরা, হয়তো এখনও কিছুটা সময় লাগবে, হয়তো হতে পারে এখনও সময় লাগতে পারে। এক্ষেত্রে আমি বলবো 9 দিন, 9 সপ্তাহ, 9 দিন সময় কিন্তু লাগতে পারে, স্টেপ নিতেও কিন্তু সময় লাগবে। সে খুব দ্রুত আসতে চাইছে, সে তোমরাই যে তার উইশ ফুলফিলমেন্ট সেটা বুঝে গেছে এবং ভবিষ্যতে এই উইশ ফুলফিলমেন্ট হবে, ভবিষ্যতে এটা পদক্ষেপে দেখেছি, ভবিষ্যতে উইশ ফুলফিলমেন্ট হবে এবং অবশ্যই এই মানুষটি তোমাদের দিকে পদক্ষেপ নেবে। মানুষটি বর্তমানে কনফিউজড, এই কনফিউশন কাটতে সময় লাগবে। দ্য হারমিটের কার্ড, বর্তমানে সে সত্যিই হয়তো তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, বেশিরভাগ মানুষ এখানে নো কন্ট্যাক্টে রয়েছো, তো অবশ্যই এই কনফিউশন কাটতে সময় লাগবে এবং ডেফিনেটলি সে অন্য কারোর দিকে যদি প্রোভাইড করছিল তার ভালোবাসা, তার অর্থ, বিশেষ করে অর্থ যদি অন্য কারোর দিকে প্রোভাইড করছিল, অন্য কারোর দিকে এনার্জি প্রোভাইড করছিল, তো সেটা ভবিষ্যতে তোমার দিকে হবে, তোমার দিকে সে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সে করবে, ইকুয়াল হবে তোমাদের মধ্যে সব কিছু। ভবিষ্যতে সে পদক্ষেপ নেবে, সে নেবে। তো আমি একটাই জিনিসই দেখে নেবো, যদি পদক্ষেপ নেয়, এই মানুষটি যদি পদক্ষেপ নেয় তাহলে তোমাদের সম্পর্কটা আলটিমেটলি কী দাঁড়াবে। যদি পদক্ষেপ নেয় এই মানুষটা, তাহলে ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে, এই সম্পর্কে ভবিষ্যৎটা দেখাও ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎটা দেখাও, এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের যে সম্পর্ক এই পার্সনের সাথে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। দেখো আবারও সেই লাভার্স কার্ড দেখেছো, এনার্জি ইউনিভার্সও দেখাচ্ছেন যে আমি প্রোটেকশন দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই, এই সম্পর্কে আমার প্রোটেকশন রয়েছে। ইউনিভার্স নিজে দেখালেন যে এই সম্পর্কে আমার প্রোটেকশন আছে। থার্ড পার্টি থাক, বিবাহিত থাক, যে কোনো পজিশনে থাক, যত দূরেই থাক, এই সম্পর্কে প্রচুর বাধা, কেন লাভার্স কার্ড মানে এই সম্পর্কে বাধা আছে, প্রচুর বাধা রয়েছে, কিন্তু প্রোটেকশন আমি দিচ্ছি, সম্পর্ক প্রোটেক্টেড। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রচুর অন অফ সিচুয়েশন হয়েছে তোমাদের মধ্যে, প্রচুর ইনম্যাচিওর মানে বিহেভিয়ার হয়েছে এই সম্পর্কে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স, এই সম্পর্কের আউটকাম কী হতে পারে, প্লিজ দেখাও আউটকাম। আনকন্ডিশনাল লাভ, দেখো এই কার্ড তোমার পার্সনের কারেন্ট এনার্জিতেও এসেছিল, দেখেছো কীরকম ম্যাচ করে। দেখো আমি তোমাদের সামনেই কার্ড শাফল করছি বন্ধুরা, আনকন্ডিশনাল লাভ। তো আর কিছুই দেখার নেই, এখানে অনেকেই আছো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, তোমার পার্সন হয়তো অনেকটা দূরে থাকে তোমাদের থেকে, তো এই দূরত্ব মিটবে ভবিষ্যতে, এই দূরত্ব মিটবে। আমি আরেকটা কার্ড নেব ইউনিভার্স, আরেকটা কার্ড আমাকে দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে,
একদম এই জন্যেই আমার মনটা বলেছিল। দেখো দেখো, বটম অফ দ্য ডেক দ্য সান, এই সম্পর্কে ভবিষ্যৎ উজ্জ্বল, এই সম্পর্কে ভবিষ্যৎ উজ্জ্বল। এই সম্পর্কের মধ্যে প্রচুর স্বচ্ছতা আসতে চলেছে বন্ধুরা, প্রচুর স্বচ্ছতা আসতে চলেছে। এবং কিং অফ সোর্স, এই সম্পর্ক মানে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি দুটোর ব্যালেন্স হতে চলেছে। ইমোশনাল সাইড এবং প্র্যাকটিক্যাল সাইড দুটোর মধ্যে ব্যালেন্স আসতে চলেছে ভবিষ্যতে। আর একটা সম্পর্ক তখনই স্টেবল হয় বন্ধুরা, যখন মনের মধ্যে ইমোশনাল সাইড এবং প্র্যাকটিক্যাল সাইডের ব্যালেন্স হয়ে যায়, ফেমিনাইন এবং ম্যাসকুলাইন এনার্জির মধ্যে ব্যালেন্স হয়ে যায়, তখনই একটা রিলেশনস মানে স্টেবল হয়ে যায়। তো তোমাদের মধ্যে ভবিষ্যতে ওটাই হতে চলেছে। যেমন ইমোশন থাকবে তেমনি তোমরা প্র্যাকটিক্যালিও ভাববে, হ্যাঁ, কোনোটাই বেশি নয়, কোনোটাই কম নয়। এই সম্পর্কে ডেফিনেটলি দেখো, সম্পর্ক ভবিষ্যতে কি হতে চলেছে না, সম্পর্কের মধ্যে আনকন্ডিশনাল লাভ আসতে চলেছে। লাভার্স কার্ড, তোমরা আবার লাভার্স হিসাবে দুজন দুজনেরকে ধরা দিতে পারবে এবং একটা নিউ বিগিনিং, ডেফিনেটলি একটা নিউ বিগিনিং আসবে। পদক্ষেপেও নিউ বিগিনিংটা মনে হয় এসেছিল, তো সেই নিউ বিগিনিংয়ে ঈশ্বর আবারও, ইউনিভার্স আবারও দেখিয়ে দিলেন তোমাদেরকে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে দ্য সান, অর্থাৎ এই সম্পর্কের দায়িত্ব সে নেবে। তোমার পার্সন, তোমরা যদি মহিলা যদি তোমরা দেখে থাকো, তো তোমার পার্সন নেবে। এবং এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে এটা, বাট নেবে। এই মানুষটি তোমাদের প্রতি মানে দায়িত্ব নেবে ভবিষ্যতে। তো ভীষণ ভালো লাগলো। তো আমি আজকের আরেকটা স্টেপ রাখতে চলেছি, সেটি হচ্ছে আমি 3টে কার্ড নেব বন্ধুরা। তোমরা তোমাদের ইচ্ছা মতন, আমি 3টে কার্ড নেব, সেই কার্ডের তোমাদের ইচ্ছা মতন তোমরা নাম্বারটা চুজ করে নিও, এবং আমি সেই কার্ডের ইয়েস নো আনসার দেবো বন্ধুরা, ইয়েস নো আনসার দেবো। তোমরা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করো ইউনিভার্সকে, আর্কেঞ্জেল মাইকেলকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করো এবং নাম্বারিং চুজ করো। কিছু কোশ্চেন জিজ্ঞাসা করো মনে মনে এবং নাম্বারিং চুজ করো। 1 2 3, 1 2 3, 1 2 3 তোমরা চুজ করে নাও বন্ধুরা, যে তোমরা কোন নাম্বারটা চুজ করছো, এবং তোমরা সেই কোশ্চেনটাও রেডি করো। তোমরা একাধিক কোশ্চেন নিতে পারো বা একটা কোশ্চেনও নিতে পারো, তোমরা চুজ করে নাও বন্ধুরা। তো আমি বলবো যে সেইটা আনসার ইয়েস হবে না নো হবে, বা না মেবি হবে, একদম, হ্যাঁ, ইয়েস নো না মেবি। তো তোমরা কোশ্চেনটা রেডি করো বন্ধুরা, কোশ্চেনটা ইউনিভার্সের কাছে তোমরা রাখো, তোমরা কোশ্চেনটা ইউনিভার্স আর্কেঞ্জেল মাইকেলের কাছে রাখো বন্ধুরা, এবং তিনি তোমাদেরকে আনসার দেবেন, তিনি তোমাদেরকে আনসার দেবেন, আনসার দেবেন। এবং থ্যাংক ইউ জানাও, থ্যাংক ইউ জানিয়ে, গ্র্যাটিটিউড জানিয়ে কোশ্চেন রাখো, রিকোয়েস্ট করো যেন তোমাদের উত্তর তিনি দেন, তাকে রিকোয়েস্ট করো প্লিজ। একটা রিভিল হয়নি, তো এই কার্ডটা আমরা নিয়ে নিচ্ছি, এই কার্ডটাই 1, এটা রিভিল হয়নি তাই নিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড কার্ড, থ্যাংক ইউ। থার্ড কার্ড দিয়ে দাও ইউনিভার্স, এঞ্জেল মাইকেল প্লিজ থার্ড কার্ড দিয়ে দাও, থার্ড কার্ডও দিয়ে দাও প্লিজ, 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 থার্ড কার্ডও দিয়ে দাও প্লিজ। আচ্ছা, থার্ড কার্ডটা আমি নিজে চুজ করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো বন্ধুরা, 1 2 3 তোমরা নাম্বার চুজ করো, 1 2 3 এই 3টে নাম্বারের মধ্যে তোমরা একটা নাম্বার চুজ করে নাও, এবং কোশ্চেন রেডি করো,
কোশ্চেন রেডি করো, ইনটিউটিভলি চুজ করো, ইউনিভার্সের কাছে কোশ্চেন রাখো, নাম্বার চুজ করো, 1 2 3। চলো, 1, দ্য এম্পারার। বিগ ইয়েস, বিগ ইয়েস। তোমরা যদি কমিটমেন্ট মানে সংক্রান্ত কোনো কোশ্চেন করে থাকো, স্টেবিলিটির সংক্রান্ত কোনো কোশ্চেন করে থাকো, বা যদি মানে কেউ কেউ হয়তো তার কর্মজীবন নিয়েও কোশ্চেন করেছো, তো এটা বিগ ইয়েস হবে, স্টেবিলিটি আসবে। যে সংক্রান্তই কোশ্চেন করে থাকো এখানে স্টেবিলিটি আসবে, ডেফিনেটলি আসবে। চার মাস, 4 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে স্টেবিলিটি আসবে। আচ্ছা, সেকেন্ড, যারা 2 নাম্বারটা চুজ করেছো বন্ধুরা, তোমাদের আনসার ওকে, জাজমেন্ট। ওয়াও ওয়াও, হয়তো তোমরা প্রচুর কোথাও ইনভেস্ট করেছো, সময় হতে পারে, মানি হতে পারে, এনার্জি হতে পারে, লাভ হতে পারে, এবং সেখান থেকে তোমরা হয়তো সঠিক মূল্যায়ন তোমাদের হয়নি। তো তোমরা হয়তো ঈশ্বরের কাছে প্রে করেছিলে যে আমাদের সঙ্গে এরকমটা হলো, তো এর কি কোনো বিচার নেই, বা এর কি কোনো রিটার্নই আমি পাবো না। তো ইউনিভার্স তোমাকে জানাচ্ছেন যে তোমাদের সেই আর্তনাদ, তোমাদের আর্তনাদ তার কাছে পৌঁছে গেছে, এবং তিনি দেখো এখানে অ্যানাউন্স করছেন, কিছু অ্যানাউন্স করছেন তোমাদের জন্য, যে হ্যাঁ তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের হয়তো কোনো অনেক দিনের কোনো উইশ তোমাদের পূরণ হতে চলেছে বন্ধুরা। এটা কিন্তু ইউনিভার্স তোমাদেরকে জানালেন। হ্যাঁ, বিগ ইয়েস, বিগ ইয়েস। খুব কঠিন কোনো কষ্ট থেকে তোমরা বেরিয়েছো, বা এখনও বেরোতে পারোনি, সেটা নিয়েই তোমাদের কোনো কোশ্চেন, তো অবশ্যই এখানে ইয়েস হবে। ধৈর্য রাখো, ইউনিভার্স বলছেন ধৈর্য রাখো, এবং নিজের এই কার্ডটা মানে তুমি তোমার কর্মটা ঠিক রাখো, তুমি তোমার কর্ম ঠিক রাখো। তুমি কারোর সম্পর্কে খারাপ ধারণা রেখো না, কারোর সম্পর্কে মানে মনের মধ্যে নেগেটিভ জিনিসটা পোষণ করো না, কাউকে ব্লেম করো না, সব থেকে বড় কথা, কাউকে ব্লেম করো না। তুমি আনকন্ডিশনাল থাকো, ইউনিভার্স বিচার করবেন যে কী হবে। ইউনিভার্স নিজে হাতে তুলে নিয়েছেন এটার দায়িত্ব। এবার নাম্বার 3 যারা চুজ করেছো, এটা তোমাদের আনসার। চলো, বাহ, এটাও ইয়েস, মানে সত্যি 2টো কার্ড ইউনিভার্স দিয়েছেন, এবং এই কার্ডটা আমি ইনটিউটিভলি তুলেছি, এটাও বিগ ইয়েস। এখানে কারোর ক্ষেত্রে রিইউনিয়ন বন্ধুরা, একদম একদম কারোর ক্ষেত্রে কেউ হয়তো থার্ড পার্টিতে চলে গিয়েছিল, সে কিন্তু সেখান থেকে ফিরছে বন্ধুরা, এবং তোমার সাথে একটা সুন্দর রিলেশনশিপ সে কিন্তু তৈরি করতে চাইছে বন্ধুরা, সুন্দর একটা রিলেশনশিপ তৈরি করতে চাইছে, সেখান থেকে সে ফিরতে চাইছে, এবং তোমার দিকে না কোনো শান্তিপূর্ণ প্রস্তাব রাখতে চাইছে। মানুষটি তোমার সাথে সময় কাটাতে চাইছে, তোমাকে হয়তো অফার দিতে পারে যে কোথাও যাওয়ার, তার সাথে কোথাও যাওয়ার, কিছুটা টাইম স্পেন্ড করার। হ্যাঁ, তো মানুষটি তোমার সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে কিন্তু আসতে চাইছে। ডেফিনেটলি ইয়েস, 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 3টে কার্ডই কিন্তু ইয়েস, এবং 3টে কার্ড দেখে আমার ইনটিউটিভলি আমার যেটা মনে হলো আমি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা। তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের যদি এই উইশগুলো বা আমি যেগুলো বললাম সেগুলো যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে জানিও, এবং আমি ইউনিভার্সের কাছে, আমার আর্কএঞ্জেল মাইকেলের কাছে আমি কামনা করব যে উনি যেন তোমাদের সব ইচ্ছা পূরণ করেন, সব ইচ্ছা যেন উনি পূরণ করেন, উনি যেন প্রোটেকশানে রাখেন, তোমাদের ভালোবাসাকে রক্ষা করেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, তো আজকের এখানেই শেষ করছি আমি আমার রিডিং। তোমরা ভীষণ ভালো থেকো এবং সেলফ লাভে থাকো বন্ধুরা। তোমরা যত সেলফ লাভে থাকবে, দেখো তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংসের মধ্যেও কিন্তু চেঞ্জ আসছে। যত তোমরা নিজের প্রতি ফোকাস রাখছো, কর্মের দিকে ফোকাস রাখছো, পজিটিভ মাইন্ডসেটে থাকছো, তোমার পার্সন কিন্তু তোমার দিকে ঘুরছে,
তো এই মাইন্ডসেট, এই হাই ভাইব্রেশনে রাখো নিজেদেরকে, একদম লো ভাইব্রেশন নয়। লো ভাইব্রেশন কাকে বলে? যদি কন্টিনিউ তুমি সার্চ করো তোমার পার্সন কী করছে, তার প্রোফাইল ঘাটো, তাকে মানে মানে তাকে স্টক করো, থার্ড পার্টিকে স্টক করো, থার্ড পার্টিকে নিয়ে ভাবো যে থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে কী চলছে সেই নিয়ে ভাবো, তাহলে কিন্তু তুমি লো ভাইব্রেশনে চলে যাবে। সবসময় নিজেকে নিয়ে ভাবো, এবং হ্যাঁ তুমি তোমার পার্সনকে নিয়ে ভাবো, সেটা পজিটিভ চিন্তা যে অতীতে সব ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, পজিটিভ চিন্তা, ওটাই কিন্তু হাই ভাইব্রেশন বন্ধুরা। হ্যাঁ, তো আজকের এখানেই শেষ করছি। খুব খুব ভালো থেকো, মিষ্টিভাবে নিজেদের জীবনটাকে রাখো। টাটা।